ক্ষুধা, ক্লান্তি আর অনিশ্চয়তা। স্পেনের ছিটমহল সেউতায় উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সমুদ্রে পাড়ি দেয়া কয়েক হাজার মানুষের এখন একটাই পরিচয়, অপেক্ষা। তাদের অপেক্ষা একবেলা খাবারের, নিরাপদ আশ্রয়ের আর একটি নতুন কর্মময় জীবনের। তবে এসব অভিবাসন প্রত্যাশী কি ঠাঁই পাবে দেশটিতে, নাকি খালি হাতেই ফিরে যাবে নিজ দেশ মরক্কোতে, তা নিয়ে কাটছে না সংশয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্পেনের সেউতার বেনিতেজ সৈকত, টিকে থাকতে অভিবাসন প্রত্যাশীদের সামান্য খাবারের জন্য এই লড়াই। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের রিলিফের গাড়ি দেখলেই ছুটে যাচ্ছেন তারা। আপাতত ঠাঁই মিললেও তীব্র ক্ষুধা ও জীবিকার তাগিদ তাড়া করে বেড়াচ্ছে মরক্কো থেকে আসা এসব মানুষদের। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে নজিরবিহীন অনুপ্রবেশের কয়েকদিন পরও আটকে আছেন শত শত অভিবাসী। বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী মরক্কো ফিরে গেলেও অনেকেই কাটাচ্ছেন মানবেতর জীবন। তাদের দাবি, টানা কয়েকদিন ধরে না খেয়ে আছেন। 3 দিন ধরে কোনো খাবার পাইনি, শুধু পানি খেয়ে আছি। তারপরও আমি স্পেনেই থাকতে চাই, মরক্কোতে ফিরে যেতে চাই না। এদিকে স্পেনের সামরিক বাহিনী অভিবাসীদের সীমান্তের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির সরকার বলছে, মানব পাচারকারী চক্র পরিকল্পিতভাবে এই গণ অনুপ্রবেশ ঘটিয়েছে। তবে মরক্কোর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া পোস্টে সীমান্ত উন্মুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নে সহজে প্রবেশের গুজব ছড়ানো হয়েছিল। সেই প্রলোভনে জীবন বাজি রেখে আসা মানুষেরা এখন ক্ষুধা, অনিশ্চয়তা ও প্রত্যাখ্যানের মুখোমুখি। এই সংকটে শুধু অভিবাসন প্রত্যাশীরা নয়, আতঙ্কে দিন কাটাচ্ছেন সেউতার স্থানীয় বাসিন্দারাও। আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। চারিদিকে অপরিচিত মানুষ, আমরা জানিই না তারা কারা। ইউরোপে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত সেউতা আবারও বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, অভিবাসন সংকট শুধু সীমান্তের নয়, এটি মানবিক, রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত এক বহুমাত্রিক সংকট। একদিকে ক্ষুধার্ত অভিবাসন প্রত্যাশীদের বেঁচে থাকার লড়াই, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভোগা স্থানীয় বাসিন্দা। এমন বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, অভিবাসন সংকট মোকাবিলায় ইউরোপের বর্তমান নীতি এখন কতটা কার্যকর। রাখি জেসমিন, চ্যানেল 24।